তো আজকে যাচ্ছে আমি আর আমার বন্ধুরা সবাই মিলে শপিং করতে মোটামুটি 5 বছর পরে, কারণ পুজো বলে কথা, শপিং তো করতেই হবে। একটা নতুন জাঙ্গি হলে তো নিতে হবে। তো বলতে বলতে পেয়ে গেলাম স্টাইল বাজার। প্রথমে স্টাইল বাজারে ঢুকে পড়লাম, কারণ বাইরে প্রচন্ড গরম। তো সবাইকে বললাম চল ভিতরে যাই, অল্প এসির হাওয়া খেয়ে এসি। কাপড় কানি কিনি বা না কিনি সেটা পরে কথা, আগে শরীরটা ঠান্ডা করে নে, তারপর দেখি একটা জাঙ্গি হলে কিনে নিয়ে যাব, সম্মানটা রক্ষা করতে হবে। সবাই ড্রেস দেখাত ব্যস্ত, হাওয়া খাচ্ছি। আর এখানে দেখো কি করছে। इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। আর এখানে দেখো আরেকজন ফটো ওঠার বিজি। বুঝতে পারছি না এখানে শপিং করতে এসেছি নাকি কি করতে এসেছি, কিছু মাথায় ঢুকছে না। এদের কাণ্ড দেখে কি আর বলবো। তো এসির হাওয়া টাওয়া খেয়ে যাচ্ছি আবার অন্য দোকানে। জাঙ্গি একটা কিনে নিয়ে আসলাম, এটা পার্সোনাল বস্তু দেখানো যাবে না তোমাদেরকে। তারপর অন্য একটা দোকান থেকে শার্ট একটা নিয়ে নিলাম, বিক্রমও শার্ট নিয়ে নিল, পেনও নিয়েছি। তারপর চলে এলাম পরোটা খেতে, অনেক খিদে লেগেছে শপিং করতে করতে। খেয়ে তারপর চলে যাবো আবার চুল কাটাতে, কারণ 5-6 মাস হলো চুলও কাটি না, চুল অনেক বড় হয়ে গেছে। বিক্রম বসে পড়েছে পুজোর সময় তো, তাই অনেক ভিড় আর কি সেলুনে। তো চুলটাও অনেক বড় হয়ে গেছে, জলদি কাটিয়ে নিয়ে তারপর ঘরে চলে যাব, কারণ খিদা লেগে গেছে। পরোটা খেয়ে কাম হয়নি, বিক্রমের কাটা হয়ে গেছে প্রায়। এখানে জয়দেবও বসে গেছে, কেটে নেবে ভক্ত। কোথায় ভক্ত, কোথায়? এই তো ভক্ত, ভক্ত এদিকে। হ্যাঁ, চুল কাটাবে নাকি? তারপর কাটবো আমি। তো বসে বললাম চুল কাটাতে। এখন চুল কাটিয়ে ঘরে যাব। তো এখন ঘরে যাচ্ছি। তো আজকে ব্লগটা এখানে সমাপ্ত করলাম। তো আজকের জন্য বাই বাই।